আবু দাউদ শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মিন শাররিন নাস দুল ওয়াজহাইন। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই মুখওয়ালা মানুষ, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ। তাদের মুখগুলো দুইটা মানে নবীজি এর ব্যাখ্যা দিয়েছে, আল্লাযী ইয়াতিহা উলাইহি বিওয়াজহিন ওয়া হাউলাইহি বিওয়াজহিন। যারা একটা দৃষ্টান্ত দিলে হাদিসের তরজমাটা সহজে বুঝবেন। ঘাটরা দুইটা পাড়ার ঝগড়া চলছে, মানে ঝগড়া হয়েছে, মনে করেন বড় আকারের ঝগড়া হয় নাই, কিছুটা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা। এই এমন সময় কিছু মানুষ থাকে, দুটা পাড়ায় যায়, ও এদের কাছে গিয়ে এদের বদনাম করে, মানে এদের বিরুদ্ধে এদেরকে খেপায়া তোলে। একটু পরে আইসা এদের কাছে আসে, আইসা এদের বিরুদ্ধে খেপায়া তোলে। এরকম মানুষ নাই সমাজে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মানুষগুলো এতটাই খারাপ, এরা প্রত্যেকটা দলের কাছে যায়, গিয়ে এদের মন মতো কথা বলে, অপর দলের বিরুদ্ধে সবগুলো কথা উত্থাপন করে। এই দলের বিরুদ্ধে খেপানোর পর সে আবার ওই দলের কাছে গিয়ে এদের মানে ঝগড়া লাগায়, দুশ্চর্চা লাগায় একটার সাথে একটা। এই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। এবার নবীজি কি বলে জানেন? তাহলে এক নম্বর আমরা বুঝলাম, যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, এরা হলো জমিনের সবচাইতে, সবাই বলেন, সবচাইতে নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। নবীজি বলেন, দুনিয়াতে যে মানুষের মুখ হবে দুই মুখ, মানে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, শুধু দুশ্চর্চা, এই ধরনের মানুষের জাহান্নামে জিহ্বা হবে আগুনের দুইটা। নাউজুবিল্লাহ বলেন। জিহ্বা কয়টা হবে? কিসের হবে? সবাই বলেন, কিসের হবে? আগুন। তাহলে এক নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের নখ হবে তামার নখ, লোহার নখ, বিশাল আকৃতির নখ। আবু দাউদ শরীফের বর্ণনা, বুখারী মুসলিমেরও বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে মেরাজ করছেন। আল্লাহর রাসূল বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন ওয়া হুম লাহুম আসফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে সম্প্রদায়ের নখগুলো ছিল নুহাস, তামার, লোহার, বড় বড় নখ। ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই মানুষগুলো তাদের নখ দিয়ে তাদের চেহারা আর বুকে তারা আছর মারছিল, বারবার আঘাত করছিল। নখগুলো অনেক বড়, এইভাবে নখগুলো চেহারায় ঢোকায় টান দিতেছে, তো পুরা চেহারার গোশত, বুকের গোশতগুলো নিচে চলে আসতেছে। আবার আল্লাহ গোশত দিছে, তো আবার সে টানতেছে। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, কুলতু মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? এরা অপরাধটা কি ছিল দুনিয়ায়? জিবরিল বলে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। ও আল্লাহর নবী, এরা হলো জমিনে মানুষের বদনাম করত। নাউজুবিল্লাহ বলেন, মানুষের দোষ প্রকাশ করত। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মানে আঘাত করত। চাষটুলে বসে বসে অমুকের বদনাম করত, তার সম্মান নষ্ট করার জন্য তার বদনাম করত। একজনের সম্মান নষ্ট করার জন্য তার বদনাম আরো 10 জনের কাছে। তাহলে এবার বলেন তো, যারা মানুষের দোষ প্রকাশ করে, এদের 3 নম্বর শাস্তি হলো, এদের নখগুলো হবে বড়, তামা, লোহার নখ, এইগুলি আঘাত করবে। 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি, নবীজি বলেন, যারা মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, দুশ্চর্চা করে, এদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ফুল সেরাত যেটা আছে, আমরা যেটাকে ফুল সেরাতের পুল বলি, এই ফুল সেরাতের উপরে, এই সিরাতের উপরে আল্লাহ আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। সিরাতের উপরে 1 সেকেন্ড তো না, 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ
কেউ যদি দাঁড়ায় থাকে ওর সোজা নিচে জাহান্নামের গর্তে পড়ে যাবে, ওখানে আল্লাহ আটকায় দিবে, সরাসরি আল্লাহ আটকায় দিবে। মুসলিম শরীফের বর্ণনা। وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান হামা মুমিনাম মিন মুনাফিকিন বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াওমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি একজন মুমিনকে মুনাফিক থেকে বাঁচায়, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আপনারা 4 বন্ধু এক জায়গায় বসা, 5 জন এক জায়গায় বসা, হঠাৎ করে একজন অনুপস্থিত একজনের বদনাম শুরু করে দিল। 5 জন একসাথে বসা, হঠাৎ করে একজন এমন একজনের বদনাম দুশ্চর্চা করতেছে যে মজমাই নাই, এই শুরু করছে। ওই তখন যদি আপনি তার মুখটা বন্ধ করে দিতে পারেন, ভাই এ কি করলো না করলো, সে কি করলো না করলো, এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, তুমি এখানে বলার দরকার নাই, তুমি তোমার মুখ বন্ধ করো। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই 17 তারিখ থেকে হযরত উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের একখানা আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়ে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তৌফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনব বিষয়টি হলো আসাত্র, গোপন করা, গোপন রাখা, মানুষের দোষ ত্রুটি গোপন রাখা, প্রকাশ না করা, এর গুরুত্ব সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনব। আমাদের সমাজে সবচাইতে ভয়াবহ একটা অপরাধের নাম হলো মানুষের দোষ চর্চা করা। শাস্ত্রলে 2-4 জন বসলে দোষ চর্চা, একসাথে 2-4 জন হাঁটলে একজন আরেকজনের বদনাম। এই যে একটা অপরাধ, এটা যে গুনাহ, এটার থেকে যে আমাকে বিরত থাকতে হবে, এই বিষয়টা বোঝার জন্য আমরা কিছু কথা শুনব।
আরবিতে এটাকে বলা হয় আস-সাতর, তাগতিয়াতুশ শাই, কোনো জিনিসকে ঢেকে রাখা। শরীয়তে ইসলামের পরিভাষায় সাতরুন হলো কোনো মুসলমানের দোষ ঢেকে রাখা, প্রকাশ না করা। এর গুরুত্ব কোরআন থেকেও বুঝবো, এর গুরুত্ব হাদিস থেকেও বুঝবো। কোরআনুল কারীম থেকে এর গুরুত্ব বোঝার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুমিনদের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে পড়াটাকে পছন্দ করে, এদের জন্য দুনিয়াতেও আছে শাস্তি, আখিরাতেও আছে শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষের দোষ, অশ্লীলতাকে পৃথিবীর মধ্যে, মুমিনের মধ্যে ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে, এদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। এটা হলো আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইকলিল ফি ইসতিমবাতিত তানজিল, ওই কিতাবের মধ্যে লেখেন, আল আয়া ফিহা আল হাসু আলা সাতরিল মুমিন। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে মানুষের দোষ গোপন রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ উদ্বুদ্ধ করছে, বান্দা তুমি আরেকজনের দোষ প্রকাশ করো না, গোপন রাখো। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনের একটা আয়াত থেকে বুঝলাম মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি কুধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কেননা কখনো কখনো ধারণার ভিত্তিতে যেটা হয় সেটা গুনাহ। মানুষের দুশ্চর্চা করবা না, মানুষের পেছনে লেগে থাকবা না, একজন আরেকজনের বদনাম করবা না। এটা একটা আয়াতের সাদামাটা তর্জমা। এই আয়াতেরও ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, নাহাল্লাহুল মুমিন আন ইয়াতাতাব্বা আওরাতিল মুমিন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিনকে নিষেধ করেছেন এক মুমিন যেন আরেক মুমিনের দোষ তালাশ না করে। এক মুমিন যেন আরেক মুমিনের দোষ তালাশ না করে, বলকে এক মুমিন যেন আরেক মুমিনের দোষ গোপন রাখে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুটো আয়াত থেকে বুঝলাম, আয়াতের সাদামাটা ব্যাখ্যা থেকেও বুঝলাম, ইসলাম আমাদেরকে মানুষের দোষ প্রকাশ করতে উদ্বুদ্ধ করেছে না গোপন রাখতে? গোপন রাখতে। এবার আসেন আমরা কিছু হাদিস থেকে শুনব। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ-যন, সাবধান হে আমার উম্মত, মানুষের ব্যাপারে ধারণা করবা না, কুধারণা করবা না। একজন মানুষ বোরকা পরিহিতা একজনকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, হতে পারে ওই বোরকাওয়ালি সে তার বোন, অথবা তার স্ত্রী, অথবা তার মা, অথবা তার খালাম্মা, মানে হতেও পারে।
আপনি দূর থেকে একটা কুধারণা করছেন, একটা কুধারণা করে বসছেন, খারাপ ধারণা করছেন। নবীজি বলে না, অনুমান ভিত্তিক ধারণা করবা না। কেন? ইন্না জন আকযাবুল হাদিস। কেননা অধিকাংশ সময় মানুষের এই অনুমান ভিত্তিক কুধারণা থেকে মিথ্যা সৃষ্টি হয়। মিথ্যা বলে দেখছেন একজনকে দাঁড়ায় আছে, আপনি মিলন বাজারে বসে তার ব্যাপারে একটা না যাই না একটা কথা ছড়ায় দিয়েছেন, বাজার থেকে এলাকায় ছড়ায় পড়ছে, বিষয়টা মূলত মিথ্যা। এরপরে নবীজি বলে ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, সাবধান, কোন মানুষের দোষ প্রকাশ করবা না, দোষ তালাশ করার জন্য পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবা না। মানুষের দোষ তালাশ করার জন্য পেছনে পিছনে গোয়েন্দাগিরি করবা না। একজনের পিছনে একজন লেগে থাকে, এ কি করে না করে, এর কিছু দোষ খুঁজে পাওয়া যায় কিনা। এরকম মানুষ সমাজে নাই, নাই আছে। সাবধান, মানুষের পেছনে পিছনে লেগে থাকা, কে কি করে না করে দোষ সন্ধান করা, অনুসন্ধান করা, এটা হলো মুনাফিকদের লক্ষণ। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা, ওই কিতাবের মধ্যে লেখেন আত-তাজাসসুস মিন শুআবিন নিফাক, মানুষের পেছনে পেছনে লেগে থাকা এটা সরাসরি মুনাফিকদের আলামত, লক্ষণ, নিদর্শন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবীজিও কঠোরভাবে নিষেধ করেছেন, কেউ যদি কারো ঘরে সে কি করে না করে এটা দেখার জন্যও উকি দেয়, গোয়েন্দাগিরি করে, নবীজি বলে তোমরা হাতে যা পাও তা দিয়ে তার চোখ ফুটো করে দিবা, আঘাত কর, চোখ নষ্ট করে দিবা। এই বিষয়ে আমরা তিনটা হাদিস শুনব। এক, মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইذنিহিম ফাকাদ হাল্লা লাহুম আন ইয়াফকাহু আইনাহু। এই, তোমাদের কারো ঘরে যদি কেউ বিনা অনুমতিতে উকি দেয়, জানালা দিয়ে দরজা দিয়ে, ঘরওয়ালা কি করে দেখার জন্য উকি দিছে, নবীজি বলে তার চোখে আঘাত করো, আঘাত করো, নষ্ট করে দাও। প্রশ্ন, হুজুর আমি যদি কারো চোখে আঘাত করে, আমার ঘরে কেউ উকি দিল, আমি আঘাত করলাম, চোখ নষ্ট করে দিলাম, আমার কি গুনাহ হবে না? আমার কি অপরাধ হবে? নবীজি বলে না। মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, লাউ আন্না রাজুলান ইত্তালা আলাইকা বিগাইরি ইযন, কেউ যদি তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াও কি দেয়, ফাখাদাবতাহু বিহাসাদ, তুমি একটা পাথর কংক্রিট হাতে নাও, ফাকাতা আইনাহু, তুমি তার চোখে একটা আঘাত করো, মারো, চোখে ঢিল নিক্ষেপ করো, মা কানা আলাইকা মিন জুনাহ, তোমার কোনো অপরাধ হবে না। কেন? সে পিছনে পিছনে তোমার পিছনে গোয়েন্দাগিরি করার জন্য, তুমি ঘরে কি করো এটা দেখার জন্য সে কেন উকি দিল, আঘাত করল। আরে একদিন নবীজির ঘরে একজন রাসূলের দরজা দিয়ে নবী কি করে না করে, দরজার একটা ছিদ্র দিয়ে ও দেখতে চাইতেছে নবীজি কি করে। দেখেন নবীজি, যেই নবী আমাকে এত ভালোবাসেন, উম্মতকে এত ভালোবাসেন, এই নবীর দেখেন কি পরিমাণ রাগ হয়েছে। এটাও মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ইত্তালা ফি হুজরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত সাহাল ইবনে সাদ বলে এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা সমূহের ভেতরে একটা দরজার একটা ছিদ্র দিয়ে নবীজি কি করে না করে বারবার উকি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি কি করে এটা বারবার দেখতেছে। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহুক্কু বিহি রাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা চিরুনি, যে চিরুনি দিয়ে নবীজি মাথা চিরুনি করছিলেন। আমরা আশ্রয় না, মাথা আশ্রয় না, নবীজি এরকম চিরুনি করতেছে। আর ওই লোকটা নবীজি কি করে না করে বারবার দেখতেছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হঠাৎ করে লোকটাকে দেখে ফেললেন। কি রে, কেউ কি দিচ্ছে রে? নবীজি দেখে ফেলছে। এবার আল্লাহর রাসূল বলে, ইয়া ফুলান, এই বেটা, লাউ আ'লাম আন্নাকা তানজুরনি লা তা'আনতু বিহি ফি আইনিক, আমি যদি জানতাম আমি কি করি না করি তুমি এটা চবি চবি দেখতেছো, তাহলে এই চিরুনিটা দিয়ে তোমার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দিতাম। নবীজির এই কর্ম থেকে আপনি কি বুঝলেন? মানুষের পেছনে লেগে থাকা, কে কি করে না করে দোষ খোঁজা, এটা শরীয়তে ইসলামে কি ছোটখাটো অপরাধ না জঘন্য অপরাধ? জঘন্য অপরাধ। তাহলে আমরা তিনটা হাদিস থেকে বুঝলাম মানুষের দোষ গোপন করব, আরে প্রকাশ করব না গোপন করব? ইসলাম বলে গোপন রাখতে। গোপন কিছু ব্যাখ্যা আছে, আমি পরে বলবো। কাদের দোষ গোপন না করে প্রকাশ করতে হবে এটার ব্যাখ্যা আছে। হাদিস নাম্বার 4, আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال, হযরত আবু বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু। আল্লাহর নবী বলেন, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান এখনো শুধু মুখে, অন্তরে প্রবেশ করে নাই। কিছু মানুষের ঈমান শুধু মুখে মুখে, অন্তরে যায় নাই। আপনারা কি কথা বুঝতেছেন, শুনতেছেন? কথা গাড়ির আওয়াজে অনেক সময় মনে হয় আমার কাছে আমি কথা বুঝাইতে পারতেছি না, বা আমি আমারটাই শুনতেছি না, মানে গাড়ির আওয়াজ। নবীজি বলে, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান শুধু মুখে, অন্তরে নাই। প্রশ্ন, হুজুর কাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই? ওই কালেমা পড়ছে, জুমা টু জুমা, জুমা টু জুমা, শুধু জুমার নামাজ পড়ে, জোহর আসর মাগরিব এশা ফজর পড়ে না। মুসলমান দ্বীনের ধারে কাছেও নাই, শুধু মুখে মুখে ঈমান, অন্তরে নাই। অন্তরে নাই। আমাদের মাদ্রাসা এই আপনাদেরকে শুধু মুখের ঈমান যেন মুখে না থাকে, অন্তরও যেন ঢুকে, এর মেহনত। আমাদের সহিহ নিজাম হক্কানি রব্বানি আলেমদের তত্ত্বাবধানে যে দাওয়াত তাবলীগ, এটাও শুধু যেন মুখে কালিমা না থাকে, অন্তরে ঢোকানোর মেহনত। আমাদের আল্লাহওয়ালাদের বুজুর্গদের সহবত খানকা, এটাও শুধুই মাত্র উম্মতের ঈমান যেন শুধু মুখে না থাকে, অন্তরেও যেন ঢোকে, এর মেহনত। বুঝছেন? মুসলমান তো সবাই দাবি করে, নামাজ কয়জনে পড়ে বলে? সবাই পড়ে না। নবীজি বলে, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, সাবধান, তোমরা কোন মুসলমানের দোষ চর্চা করবা না। নবীজি নিষেধ করছে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ তালাশও করবা না, প্রকাশ তো করবাই না, দোষ খুঁজবা না, একজনের পিছনে আরেকজন লেগে থাকবা না, কে কি করে না করে দোষ তালাশ করবা না। এরপরে আল্লাহর নবী বলেন, فإنه من تتبع عورة أخيه المسلم, কোন মুসলমান যদি আরেক মুসলমানের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ পাক ওই বান্দার দোষগুলো তালাশ করবেন। বলেন নাউজুবিল্লাহ।
এবার আমি জন্মের পর থেকে আজকে পর্যন্ত যে পরিমাণ অপরাধ আমি করেছি পৃথিবীর কেউ জানে না, আমার আব্বাও কিন্তু জানে না, আমার আম্মাও কিন্তু জানে না, কিন্তু যিনি আমাকে বানাইলেন তিনি জানে কি জানে না বলেন? তিনি কিন্তু সব জানেন। আমি জীবনে কি পরিমাণ গুনাহ করছি কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি আল্লাহ। আল্লাহ সব জানে, সব রব জানে, সব জানে, সব। নবীজি বলেন, তুমি মানুষের দোষ তালাশ করলে আল্লাহও তোমার দোষ তালাশ করবে। এবার আল্লাহ যার দোষ তালাশ করবে, নবী বলেন ইয়াফতাহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, আল্লাহ পাক ওই লোককে তার ঘরে লাঞ্ছিত করে ছাড়বেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই 5টা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। হাদিস নাম্বার 6, মুসলিম শরীফের বর্ণনা। وعن معاوية رضي الله تعالى عنه قال, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন আমাকে বলতে লাগলেন, হে মুআবিয়া, ইন্নাকা ইনিত্তাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম। হে মুআবিয়া, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করলা, দোষ খুঁজলা, তো কেমন যেন তুমি মানুষটাকে ধ্বংস করে দিলা। একটা মানুষ সমাজে ভালোভাবে চলার চেষ্টা করে, ভালো মানুষ, কোনো এক সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা গুনাহ করে ফেলেছে, গুনাহ একটা করে ফেলেছে। আপনি দেখছেন আর কেউ দেখে নাই, শুধু আপনি দেখছেন আর কেউ দেখে নাই। এই লোক তো এতটাই অনুতপ্ত হইছে, কান্নাকাটি শুরু করছে, আল্লাহ শয়তান আমারে করাইছে, আমারে মাফ করে দিয়েছে। তওবা করছে, তওবা, তওবার মতো একটা তওবা করছে। হতে পারে তার তওবার বরকতে আল্লাহ তাআলা মাফও করে দিয়েছে, কিন্তু আপনি এইটা আইসা বাজারে সকলের সামনে সকলকে বলা শুরু করছে। এখন এই লোক চিন্তা করে, হায় হায়, আমার তো একটা সম্মান আছে, আমি কেমনে এখন বাজারে মুখ দেখাবো, সমাজে মুখ দেখাবো। এই তুমি যে এই লোকটাকে একটা টেনশনে ফেলে দিলা, এই টেনশনে হতে পারে সে আত্মহত্যাও করতে পারে, দেশ ছাড়তে পারে, এলাকা ছাড়তে পারে। তুমি লোকটাকে ধ্বংস করে দিল। অথচ আল্লামা ইমাম ইবনে কাইয়িমিল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের মধ্যে লেখেন, অনেক সময় বান্দার গুনাহ, বান্দার কি, সবাই বলেন বান্দার কি, গুনাহ, বান্দার গুনাহ অনেক সময় বান্দার জান্নাতে যাওয়ার কারণ হয়। হুজুর এটা আবার কেমনে? গুনাহ আবার জান্নাতে যাওয়ার কারণ হয় কেমনে? তো তিনি ব্যাখ্যা লিখছেন, তিনি বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কেউ একটা গুনাহ করে ফেলছে, এই গুনাহটা করার পর সাথে সাথে তওবা করছে। এখন যে গুনাহটা কি হবে? আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, ওই গুনাহ পোড়াটাকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। এটা কোরআনেও আল্লাহ বলছে, তুমি তওবা করছো, তুমি যে নিষেধ করছো। মুআবিয়া, আরো দোষ তালাশ করবা। বলেন তো 6টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? মানুষের দোষ কি প্রকাশ করা না গোপন রাখা? গোপন। এবার আসেন, এত ভাবে নবীজি সতর্ক করার পরেও কেউ যদি মানুষের দোষ প্রকাশ করে, মানুষের বদনাম করে, একজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করে, তার শাস্তিটা কি? এটা শোনেন। 1 নাম্বার, নবীজি বলেন, যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে, দোষ প্রকাশ করে, এরা হলো জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন শাররিন নাস দুল ওয়াজহাইন। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দুই মুখওয়ালা মানুষ, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ, তাদের মুখগুলো দুইটা মানে নবীজি এর ব্যাখ্যা দিয়েছে, আল্লাযী ইয়াতিহা উলাইহি বিওয়াজহিন ওয়া হাউলাইহি বিওয়াজহিন। যারা, একটা দৃষ্টান্ত দিলে হাদিসের তরজমাটা সহজে বুঝবেন। ঘাটরা, দুইটা পাড়ার ঝগড়া চলছে, মানে ঝগড়া হয়েছে, মনে করেন বড় আকারের ঝগড়া হয় নাই, কিছুটা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা। এই এমন সময় কিছু মানুষ থাকে,
দুটা পারায় যায় না। ও এদের কাছে গিয়ে এদের বদনাম করে, মানে এদের বিরুদ্ধে এদেরকে খেপায়া তোলে। একটু পরে আয়সা এদের কাছে আসে, আয়সা এদেরকে এদের বিরুদ্ধে খেপায়া তোলে। এরকম মানুষ নাই সমাজে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মানুষগুলো এতটাই খারাপ, এরা প্রত্যেকটা দলের কাছে যায়, গিয়ে গিয়ে এদের মন মতো কথা বলে, অপর দলের বিরুদ্ধে সবগুলো কথা উত্থাপন করে। এই দলের বিরুদ্ধে খেপানোর পর সে আবার ওই দলের কাছে গিয়ে এদের মানে ঝগড়া লাগায়, দুশ্চর্চা লাগায় একটার সাথে একটা। এই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। এবার নবীজি কি বলে জানেন? তাহলে এক নাম্বার আমরা বুঝলাম, যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, এরা হলো জমিনের সবচাইতে, সবাই বলেন, সবচাইতে নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি নবীজি বলে, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। নবীজি বলেন, দুনিয়াতে যে মানুষের মুখ হবে দুইটা, দুই মুখ মানে একজনের কথা আর একজনের কাছে লাগায়, শুধু দুশ্চর্চা, এই ধরনের মানুষের জাহান্নামে জিহ্বা হবে আগুনের দুইটা। নাউজুবিল্লাহ বলেন। জিহ্বা কয়টা হবে? কিসের হবে? সবাই বলেন কিসের হবে? আগুন। তাহলে এক নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা নিকৃষ্ট। দুই নম্বর শাস্তি, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের নখ হবে তামার, তামার নখ, লোহার নখ, বিশাল আকৃতির নখ। আবু দাউদ শরীফের বর্ণনা, বুখারী মুসলিমেরও বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে মেরাজ করছেন। আল্লাহর রাসূল বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, লাম্মা উরিজা বি মারতু বিকওমিন ওয়া হুম লাহুম আসফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে সম্প্রদায়ের নখগুলো ছিল নহাস, তামার, লোহার, বড় বড় নখ। ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই মানুষগুলো তাদের নখ দিয়ে তাদের চেহারা আর বুকে তারা আছর মারছিল, বারবার আঘাত করছিল। নখগুলো অনেক বড়, এইভাবে নখগুলো চেহারায় ঢোকায় টান দিতেছে, তো পুরা চেহারার গোশত, বুকের গোশতগুলো নিচে চলে আসতেছে। আবার আল্লাহ গোশত দিছে, তো আবার সে টানতেছে। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? এরা অপরাধটা কি ছিল দুনিয়ায়? জিবরিল বলে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। ও আল্লাহর নবী, এরা হলো জমিনে মানুষের বদনাম করত, নাউজুবিল্লাহ বলেন, মানুষের দোষ প্রকাশ করত, ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মানে আঘাত করত, চাষটুলে বসে বসে অমুকের বদনাম করত, তার সম্মান নষ্ট করার জন্য তার বদনাম করত। একজনের সম্মান নষ্ট করার জন্য তার বদনাম আরো 10 জনের কাছে। তাহলে এবার বলেন তো, যারা মানুষের দোষ প্রকাশ করে, এদের 3 নম্বর শাস্তি হলো, এদের নখগুলো হবে বড়, তামা, লোহার নখ, এইগুলো আঘাত করবে। 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি, নবীজি বলেন, যারা মানুষের দোষ প্রকাশ করে, বদনাম করে, দুশ্চর্চা করে, এদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ফুল সেরাত যেটা আছে, আমরা যেটাকে ফুল সেরাতের পুল বলি, এই ফুল সেরাতের উপরে, এই সিরাতের উপরে আল্লাহ আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। সিরাতের উপরে 1 সেকেন্ড তো না, 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ কেউ যদি দাঁড়ায় থাকে, ওর সোজা নিচে জাহান্নামের গর্তে পড়ে যাবে। ওখানে আল্লাহ আটকায় দিবে, সরাসরি আল্লাহ আটকায়। মুসলিম শরীফের বর্ণনা, وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال, হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একজন মুমিনকে মুনাফিক থেকে বাঁচায়, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন,
মনে করেন আপনারা 4 বন্ধু এক জায়গায় বসা, 5 জন এক জায়গায় বসা, হঠাৎ করে একজন অনুপস্থিত একজনের বদনাম শুরু করে দিল। 5 জন একসাথে বসা, হঠাৎ করে একজন এমন একজনের বদনাম দুশ্চর্চা করতেছে যে মজমাই নাই, এই শুরু করছে। ওই তখন যদি আপনি তার মুখটা বন্ধ করে দিতে পারেন, ভাই এ কি করলো না করলো, সে কি করলো না করলো, এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, তুমি এখানে বলার দরকার নাই, তুমি তোমার মুখ বন্ধ করো। মানুষটার মুখটা বন্ধ করতে পারেন, নবীজি বলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হাসরের ময়দানে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। আমার এই উম্মতরে বাঁচা, আমার এই বান্দারে বাঁচা, আমার এই বান্দারে বাঁচা। এর বিপরীত ওয়ামান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, কেউ যদি কোনো মুসলমানের দোষ চর্চা করে এই নিয়তে তার সম্মান নষ্ট হোক, সম্মান নষ্ট করার জন্য তার বদনাম করে, আল্লাহর নবী বলেন হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ পাক সরাসরি ওই লোকটাকে জাহান্নামের পোলে আটকায়া দিবেন। তো আটকাইলে কি আমি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে 3 নম্বর শাস্তি হলো, কেউ যদি 4 নম্বর শাস্তি হলো কেউ কারো দোষ চর্চা প্রকাশ করলে তার শাস্তি জাহান্নামে, তারা ব্রিজের উপরে আটকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের 2টা আয়াত আর এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয় যে মানুষের দোষ প্রকাশ করা যাবে, মানুষের বদনাম করা যাবে, মানুষের গীবত করা যাবে না। এবার প্রশ্ন, হুজুর আমি মানুষের দোষ প্রকাশ করব না কেন, গোপন রাখবো কেন? প্রশ্ন, উত্তর, আপনার নবী, আমার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মানুষের দোষ গোপন রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মানুষের দোষ প্রকাশ করতেন না, কখনো করতেন না। আবু দাউদ শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আম্মা জান বলেন আল্লাহর নবীর কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে, মনে করেন কেউ আয়েশা নবীর কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ দিছে, অভিযোগ, লাম ইয়াকুল মা বালু ফুলান, কখনো নবীজি বলতেন না, যার ব্যাপারে বিচারটা আসছে নবীজি কখনো তার দাঁড় করায় বলতেন না তুমি নাকি এটা করছো, এই তুমি নাকি এটা করো না, সকলের সামনে নবীজি দাঁড় করা এটা বলতেন না, বলতেন না। কেন? নবীজি চিন্তা করে আমি তারা সকলের সামনে যদি দাঁড় করাই, তারা জিজ্ঞেস করি তুমি নাকি এটা করছো, তো সবাই তার দিকে তাকাবে, সে লজ্জিত হবে, তার সম্মানে আঘাত আসতে পারে। নবীজি ওই দিকে লক্ষ্য করে কোন সাহাবীকে মজমায় দাঁড় করে কোনো বিচার করে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা করতেন না। তো নবীজি কেমনে করতেন, এই বিচার আচার করতেন কেমনে? ওয়ালাকিন্না ইয়াকুল মা বালু আকওয়াম, অপরাধ করত একজন, নবীজি বলতেন সকলকে, এই একটা অপরাধকে সকলের উপরে নবীজি ছেড়ে দিতেন। কয়েকটা দৃষ্টান্ত শোনেন। 1 নাম্বার, মদিনায় একজন সহজ সরল সাহাবী ছিলেন, তিনি প্রায় সময় নামাজে দাঁড়াইলে আকাশের দিকে তাকায় থাকতেন। নবীজিটা দেখছে, বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم صلى, নবীজি কোনো একটা নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসলেন, বসার পর নবীজি বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, এই আমার সাহাবারা আপনাদের কি হলো, আপনারা কেন নামাজের সময় আকাশের দিকে তাকান? অথচ সব সাহাবী একসাথে আকাশের দিকে তাকায় নাই, তাকাই তো একজন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারীর মধ্যে নিয়ে আসছেন,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লা রাফা'a তারফাহু ইলাস সামা মদিনায় একজন সাহাবী ছিলেন সহজ সরল ইনি যখন নামাজ পড়তো তো তিনি আকাশের দিকে তাকাইতেন এমনিতে তাকায়া থাকতো নবীজি এবার নামাজ পড়ার যখন নবীজি মসজিদে ঢুকলেন তারে দেখেছেন নবীজি তারে এককভাবে বললে সে লজ্জিত হইতো সকলের সামনে দাঁড় করাইল এই তুমি আকাশের দিকে তাকাও তো সে কিছু লজ্জিত হইতো না নবীজি চাচ্ছে সেও সংশোধন নিজেকে করে ফেলো তার সম্মানও আপন জায়গায় বজায় থাকো সুবহানাল্লাহ নবীজি সকলকে বলছে কিন্তু এই সাহাবী বুঝছে নবী আমারে বলতেছে বলেন তো আকাশের দিকে কি সবাই তাকাইতো না একজন নবীজি কি একজনকে বলছে না সকলকে সুবহানাল্লাহ কত সুন্দর একটা পন্থা নবীজি অবলম্বন করলেন নাসাই শরীফের বর্ণনা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি যখনই কুরাইশের মানুষের সাথে সাক্ষাৎ করতাম তো আমি সাক্ষাৎ করার আগে তারা যেন কি কথা বলতো আমি যেই মাত্র তাদের কাছে যাইতাম ইয়াকতাউনা হাদিসাহ তারা তাদের কথা বন্ধ করে দিত আচ্ছা মনে করেন আপনারা একসাথে কয়েকজন একসাথে হাঁটতেছেন দুইজন কথা বলে আপনি একটু শুনতে গেলে কথা বন্ধ করে দেন আপনার মনে একটু কষ্ট লাগবে না কিরে আমার ব্যাপারে মনে কিছু না এটাও নিষেধ এটা ইসলামী নিষেধ নবীজি নিষেধ করছে একসাথে সফরে আছেন কানে কানে দুইজন কথা বলবেন না তো তৃতীয়জন সে সন্দেহ করবে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলতেছে নিষেধ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন আমি কাছে গেলেই এরা কথা বন্ধ করে ফাদাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর কাছে আসলাম এসে নবীজির কাছে পুরাটার ঘটনা বর্ণনা করছি ইয়া রাসূলুল্লাহ কি আমি কুরাইশ গোত্রের মানুষের কাছে গেলেই তারা আমারে দেখলে কথা বন্ধ করে এটা আমার বড় কষ্ট লাগে নবীজির চাচারে কষ্ট নবীজি কষ্ট পেয়েছে সাথে সাথে নবীজি সব সাহাবাদেরকে ডাকাইছে ডাকায় নবীজি বলে মা বালু আকওয়াম আপনাদের কি হলো আপনারা কথা বলেন যার যেমন কথা বলেন কিন্তু আমার পরিবারের কেউ এদেরকে দেখলে আপনারা কথা বন্ধ করে দেন আপনারা এরকম করেন কেন আচ্ছা বলেন তো যেই মানুষগুলো হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে দেখলে কথা বন্ধ করে দিত ওই মানুষগুলোকে হযরত আব্বাস কি চিনে নাই চিনছে না বলেন না তো এই নবীর কাছে বলার পরে নবীজি ইচ্ছে করলে এদেরকে বের করতে পারতেন এই আপনি দাঁড়ান আপনারা কি শুরু করছেন যে আমার চাচা আপনাদের কাছে গেলে আপনারা কি কথা বন্ধ করে দেন এটা কিন্তু নবীজি বলতে পারতেন কিন্তু না সকলের সামনে দাঁড় করাইলে তার সম্মানে আঘাত আসতে পারে সে কষ্ট পাইতে পারে নবীজি এত সুন্দর একটা পন্থা অবলম্বন করছে নবীজি বলে আপনাদের কি হলো সাহাবাদের কি হলো যে আমার পরিবারের কাউকে দেখলে তারা কথা বলা বন্ধ করে দেয় এটা আমার জন্য কষ্টের বিষয় নয় নবীজি এটা বলছেন ওই যে মানুষগুলো কথা বন্ধ করে দিত তারা সাথে সাথে নিজেকে নিজে সংশোধন করে নিছে এদের সম্মানও ঠিক থাকলো নিজেদেরকে নিজেরা সংশোধনও করে নিল সুবহানাল্লাহ তাহলে আমরা দুইটা হাদিস থেকে কি বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ প্রকাশ করতেন না গোপন রাখতেন গোপন নবীজির কাছ থেকে এই সিফত এই গুণ এটা অর্জন করছে সাহাবায়ে কেরাম আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন বিশাল এক বৈঠক মজলিসের প্রধান দুই সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি দুইজন বসা আর অনেক তাবিরা সামনে বসা এটা জরুরি বৈঠক ওই বৈঠকের ভিতরে একজন একটা বাতাস ছেড়ে দিয়েছে মানে হাওয়া বায়ু ত্যাগ করছে বায়ু বুঝছেন দুর্গন্ধ ছড়ায় পড়ছে তো হযরত ওমর ইবনুল খাত্তাব তো রাগীলা মানুষ রাগে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে আমার মনটা চাইছিল আমি বলি কে রে এখানে এই দুর্গন্ধটা ছাড়ছে উঠো তুমি উজু করে আসো যাও আমি এটা বলে ফেলবো দাঁড়ায়া এমন সময় জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলে ইয়া আমিরুল মুমিনিন
হে আমিরুল মুমিনিন আয়াতাওয়াদ্দাউল কওমু জামিআ, এই মুহূর্তে আমরা সকলে উযু করে আসলে ব্যাপারটা কেমন হয়? সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? বুঝছেন? আরে হযরত ওমর ইবনুল খাত্তাব যদি বলতেন কে বাতাসটা 400 দাঁড়াও, ওই ব্যক্তি কিন্তু দাঁড়াইতো। দাঁড়াইলে কিন্তু সকলে তার দিকে খেপা ছিল, তাকাই ছিল, সে কষ্ট পাইত। কিন্তু সাথে সাথে সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলে, আমিরুল মুমিনিন আমরা সকলেই মুহূর্তে উযু করে আসলে কেমন হয়? আপনি যে দাঁড়াইছেন এতে কিন্তু সে সতর্ক হয়ে গেছে, সে আর জীবনে এই কাজ করবে না। এখন আমরা সকলে উযু করে আসলে কে কাজটা করলো এটা কেউ জানলো না, তার সম্মানও ঠিক থাকলো, বাদ বাকি সে নিজেকে সংশোধনও করে নিল। সুবহানাল্লাহ। এই সাহাবাদের সিফত ছিল। এবার আসেন আমরা এই যে একটা মানুষের দোষ গোপন রাখা, কোরআনের আয়াত থেকেও বুঝলেন মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা। জোরে বলেন না, জোরে বলেন গোপন। নবীজির হাদিস থেকেও বুঝলেন মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলেন নবীজি মানুষের দোষ প্রকাশ করতো না গোপন রাখতো। সাহাবাদের জীবনী থেকেও বুঝলেন সাহাবারা মানুষের দোষ প্রকাশ করতো না গোপন রাখতো, গোপন। এবার আসেন হুজুর, এই এখানে কতটা গুরুত্বপূর্ণ। হুজুর আমি কি সকলের দোষ গোপন রাখবো? আমি কি কারো দোষ প্রকাশ করতে পারবো না? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমি ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লিখেছেন দুই ধরনের মানুষের দোষ গোপন রাখা যাবে না, বরং প্রকাশ করা ফরজ। বলেন কই ধরনের? সবাই বলেন দুই ধরনের। এটা মাথায় রাখবেন। এক নাম্বার, যারা দ্বীনি লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান চুরি করার পায়তারা করে। সাধারণভাবে স্বাভাবিকভাবে বোঝা যায় না, বোঝা যায় দেখতে তো মুসলমানের মতো, কিন্তু ও তলে তলে মুসলমানের ঈমান চুরি করে, ঈমান চুরি করে, ঈমান। ওই মানুষগুলোর দোষ গোপন রাখা তো জায়েজ নয়, বরং প্রকাশ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। একটা দৃষ্টান্ত দিই, কাদিয়ানি। আপনি কোন কাদিয়ানিরে দেখলে বুঝবেন না ও যে ও মুসলিম, বোঝার কোনো উপায় নাই। টুপি আছে, আমাদের মসজিদ আছে না নাই? এদেরও মসজিদ আছে। আমাদের নামাজ আছে না নাই? আরে জোরে বলেন না, এদেরও নামাজ আছে। তো বাহ্যিকভাবে বোঝার কোনো সিস্টেম আছে? বলেন না, আছে? নাই। কিন্তু একজন হক্কানি রব্বানি আলেম সে বুঝে কে মুসলমানদের লেবাস পরে মানুষের ঈমান চুরি করে। কাদিয়ানি যদিও দেখতে আমাদের মতো দাড়ি দুই টুপি আছে, কিন্তু বাস্তবেই এরা অমুসলিম। এরা কি? অমুসলিম। এটা আমাদের মুরব্বীদের দাবি, এটা ইসলামের দাবি, এটা ঈমানের দাবি, এটা এই উম্মতে মিল্লতের দাবি যে আমাদের দেশে বেঈমান মুশরিক অনেকেই বসবাস করে। হিন্দু আছে, হিন্দু, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। বুদ্ধ, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। খ্রিস্টান, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম কাদিয়ানি দেশে থাকতে পারবে, তবে মুসলমান পরিচয় নয়, অমুসলিম পরিচয়। মুসলমান না অমুসলমান? অমুসলমান, অমুসলমান, অমুসলিম পরিচয় থাকতে হবে, অমুসলিম পরিচয়। কোন কাদিয়ানির সাথে কোন মুসলমানের আপোষ থাকতে পারে না, আপোষ চলবে না, নিষেধ। ইসলাম নিষেধ করেছে। এখন মনে করেন আমি বললাম কাদিয়ানি কাফের, বলেন কাদিয়ানি, জোরে বলেন কাদিয়ানি। এখন ওখানে বাজার থেকে একজন বলতেছে হুজুরের খায়া দায় কাম নাই, তফসিরের নামে আরেকজনের দৃষ্টান্ত, হুজুরেরা খায়া দেয়া কাম নাই, তফসিরের নামে এই একটা দল রে কাফের বলতেছে। এই কথাটা যে বলবে সেও কাফের হয়ে যাবে। কেন? তাদের দোষগুলো সমাজে প্রকাশ করা ফরজ। বলেন কি ফরজ? যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান চুরি করার চেষ্টা করে, এদের দোষ আপনাদের উপরেও ফরজ, আমাদের উপর আরো বেশি ফরজ। প্রতি মাহফিলে মাহফিলে, প্রতি মসজিদে মসজিদে, প্রতি মিম্বরে মিম্বরে, প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কাদিয়ানীদের মুখোশগুলো উন্মোচন করা ফরজ। করতে হবে এটা। এখন কেউ যদি দূর থেকে বলে না, এতক্ষণ তো ভালো ভালো কথা বলে, এখন দিয়ে কি বলতেছে কারেন্ট না, তাহলে বোঝা গেল তারও ঈমান চলে গেছে। তার কি হয়ে গেছে বলেন না? ঈমান চলে গেছে। তাহলে আমরা বুঝলাম এক নাম্বার, কাদের দোষগুলো প্রকাশ করা ফরজ,
যারা মুসলমানদের লেবাস পরিধান করে, আপনি দেখলে বুঝবেন না, কিন্তু সে মূলত খ্রিস্টান, সে মূলত কাদিয়ানি। এদের দোষগুলো প্রকাশ করা প্রত্যেকের উপরে ফরজ, প্রকাশ করতে হবে, দোষগুলো বর্ণনা করতে হবে, জাতিকে হেফাজত করতে হবে, জাতিকে সতর্ক করতে হবে, এই উম্মতকে সতর্ক করতে হবে এদের থেকে, ফরজ। দুই, যে গুনাহকে গুনাহই মনে করে না, বলেন কি বলছি, যে গুনাহকে গুনাহই মনে করেন, মনে করেন দৃষ্টান্ত চুরি করে, এই চোরের অতিষ্ঠতায় পুরো এলাকাবাসী অতিষ্ঠ, এই বরং জ্বালাতন করে, তো সে চুরিও করে আবার চ্যালেঞ্জ ছড়ে, চুরি করব, কে তোর কোন বাপ আছে পারলে ঠেকাইতে বলিস না, এই ধরনের কথা কাজ যারা করে এদের দোষগুলো, এদেরকে সামাজিকভাবে বসে বিচার করা, সকলের সামনে বিচার করা, এতে কোনো অপরাধ নয়, পাপ নয়। তখন ওই চোরের দোষগুলো গোপন করা জায়েজ নয়, এটা প্রকাশ করতে হবে, সকলের সামনে তার বিচার করতে হবে। যদি সে গুনাহটাকে গুনাহ মনে না করে একটা অপরাধ, ফেন্সিডিল, কি বলে আপনার মদ বা এই ধরনের গাঁজা, ইয়াবা, এগুলো সেবন করে, কিন্তু নিজেকে দাপটের সাথে চলাফেরা করে, এটাকে সে গুনাহই মনে করে না, না, তার দোষগুলো প্রকাশ করা আবশ্যক। আল্লামা ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, এই দুই শ্রেণীর মানুষের দোষগুলো প্রকাশ করতে হবে। হ্যাঁ, মুসলমান সে চেষ্টা করে ভালো চলার জন্য, সে চেষ্টা করে ইমানের উপরে চলার জন্য, সে চেষ্টা করে ইমানের হালতে থাকার জন্য, কিন্তু কখনো কখনো শয়তানের কুমন্ত্রণায় করে একটা গুনাহ করে ফেলছে, তার গুনাহটা, তার অপরাধটা আপনি প্রকাশ করা ঠিক নয়, উচিত নয়। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? মানুষের দোষ প্রকাশ করব না গোপন রাখবো? গোপন রাখবো। এবার আসেন, মানুষের দোষ গোপন রাখলে আমার কি লাভ? এক নাম্বার, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন মানুষ যদি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ পাক ওই মানুষটার দোষগুলো দুনিয়া আখিরাতে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কারো দোষ গোপন রাখে, দেখার পরেও গোপন রাখছে, সে বলে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আখিরাতে তার দোষগুলো গোপন রাখবে, দুনিয়াতেও গোপন রাখবে। এখনো গোপন রাখতেছে না? বলেন না। এখানে যারা আমরা বলছি সবাই কি নিষ্পাপ? স্বীকার করে না? জোরে বলেন। নিজের গুনাহের কথা স্মরণ করে জিল্লতি আনা জিল্লতি ইনকিসারি, আমার চাইতে বড় গুনাহগার পৃথিবীতে কেউ নাই। আমাদের দেশে তো এমন মানুষও আছে বলে, আমি 80 বছরের জিন্দেগিতে কোনো গুনাহ করি নাই। বলছে না এরকম? আপনারা তো শোনেন নাই। এই বেঈমান, এই মানে অপদার্থ, সে কিভাবেই কথাটা বলল। সে বলে, মোল্লা মৌলবীরা যখন দোয়া করে আমি আমিন বলি না। কেন বলি না? তো আমি 80 বছরের ভিতরে কোনো কাউরে কিছু করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। আচ্ছা, এবার বলেন, আমার নবীর কোনো গুনাহ ছিল না? জোরে বলেন, ছিল না? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ রাসূলকে বলে আপনি ইস্তেগফার করেন না করেন, মুনাফিকরে ক্ষমা করব না। নবীজি ইস্তেগফার করতেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কখনো কখনো এক বসাতে নবীজি 100 বার ইস্তেগফার করছে, 100 বার, শতবার নবীজি ইস্তেগফার করছে। যেই নবী এত শ্রেষ্ঠ, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান জমিনের, আসমানের উপরে যত শ্রেষ্ঠত্ব, নিচে যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ পাক যেই নবীরে দান করছে, ওই নবীও আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, সেজদা দিয়ে পড়ে থাকে। ওই নবী জীবনে কখনো বলে নাই যে আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত। নবীজি নিজেকে এত ছোট করছে। আর এই অপদার্থ সে একটা মাহফিলের মজমায় বসে বলে, আমি দোয়া করলে আমি দোয়ায় শরীক হই না। কেন? আমি কোনো গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ। আমাদের গুনার কোনো অভাব আছে? বলেন না। কি পরিমাণ গুনাহ আমরা একজন করছি। এই আজকে যে একটা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প, যেই পরিমাণ গুনাহ, এই গুনাহের দিকে তাকাইলে তো এটা আরো আগে হওয়া উচিত, আরো কয়েক ঘন্টা লাগা সবগুলো ধ্বংস করে দেওয়া উচিত। কিন্তু আল্লাহ পাক এরপরও বান্দারে কিছুটা সতর্ক করে একটু সময় দেয়, দেখি এরপর উনি ফিরে আসেন।
ওই ভূমিকম্পের সময় কালিমা পড়ছে, ভূমিকম্পের সময় দৌড় দেওয়া বের হইছে কিন্তু মসজিদে যায় না। আচ্ছা বলেন, একটা দৃষ্টান্ত মনে করেন, আজকে যে ভূমিকম্পটা হয়েছে, যদি লক্ষ লক্ষ মানুষ হতাহত হইতো, তাহলে একটু চিন্তা করেন তো, ভূমিকম্পটা সকাল 10:38 কিংবা 40-এ হয়েছে, তো ওই 10:38-এ ভূমিকম্প, তো 10:38-এর আগে আমাদের প্রত্যেকের জিন্দেগির শেষ আমল ছিল ফজরের নামাজ। কি নামাজ ছিল বলেন? ফজর। এখন কেউ মনে করেন এশারের পরে, ফজরের আগে কেউ মারা গেছে, তার জিন্দেগির শেষ আমল কি? এশার নামাজ। বুঝেন না আমার কথা? ফজরের আগে কেউ মারা গেলে তো তার জিন্দেগির শেষ আমলটা কি ছিল? মানে ফরজ এশারের নামাজ। ফজরের পর থেকে জোহরের আগে কেউ মারা গেলে তার জিন্দেগির শেষ আমল ফজর। একটু চিন্তা করেন তো, আজকে যে সকাল 10:30 থেকে 11:30টায় ভূমিকম্পটা হয়েছে, আমাদের জিন্দেগির শেষ আমল যদি ধরা হয় ফজরের নামাজ, এবার 1 লক্ষ মানুষ যদি মারা যেত, এবার চিন্তা করেন কি পরিমাণ মানুষ ফজর না পড়ে মারা যেত। বলেন না? বহু মানুষ এরকম আছে, বহু নাফরমান এরকম আছে, রাত্রে ঘুমাইছে, এই ভূমিকম্প তার ঘুম ভাঙে নাই। 30টা বছর তার 2 কান কখনো ফজরের আজানও শুনে নাই। এই পরিমাণ মানুষ নাই আমাদের সমাজে। আল্লাহ পাক ফাঁকে ফাঁকে কিছু সতর্ক করেন, বান্দা আমি তোমাকে বানাইছি, আমি আমার জন্য বানাইছি, তুমি সবকিছু আমার জন্য করবা। তুমি দুনিয়াতে যদি আমার হয়ে থাকতে পারো, কবরে আমি তোমার হয়ে থাকবো, হাসরে আমি তোমার হয়ে থাকবো, জান্নাতে আমি তোমার হয়ে থাকবো, সব সময় আমি তোমার হয়ে থাকবো। তুমি যদি দুনিয়াতে 60 বছর আমারে দিতে পারো, আমাকে যদি তুমি দিতে পারো, শুধু দুনিয়াতে এই নিজের বাড়িতে থাকলে রবের পরিপূর্ণ রবের হওয়া যায় না। দুস্তর হবেন, ক্ষেতের হবেন, দোকানের হবেন, বিবির হবেন, সন্তানের হবেন, যাদের হলে দুনিয়াতে কোনো উপকার আসবে না, আখেরাতে উপকার আসবে না, তাদের নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্যেই আমাদের এই মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, মানুষকে রবওয়ালা বানানো। বলেন কি ওয়ালা বানানো? রবওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা বানানো মেহনত। মাদ্রাসা রবওয়ালা বানানোর মেহনত, হক্কানি রব্বানি আলেমদের খানকা আল্লাহওয়ালা বানানোর মেহনত। তাহলে দুনিয়া আখেরাতে ওই বান্দার দোষ গোপন থাকবে যে দুনিয়াতে অপর মুসলমানের দোষ গোপন রাখে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আখেরাতে যে বান্দার দোষ আল্লাহ গোপন রাখবেন এর একটা দৃষ্টান্ত শোনেন। বুখারী শরীফের বর্ণনা। وعن صفوان بن محرز المازني رحمه الله تعالى عنه قال, হযরত সফওয়ান ইবনে মুহরিজ আল মাজিনী বলেন, বাইনামা আমশি মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। গুরুত্বপূর্ণ একটা হাদিস। এক তাবী বলে, আমি নবীর একজন সাহাবীর সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ইযা আরাদা আলাইনা রাজুলুন, হঠাৎ করে তাকায় দেখি এক ব্যক্তি আইসা আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবীর সামনে দাঁড়াইলো। কিভাবে দাঁড়াইছে? রাস্তা বন্ধ করে দিছে। কো ভাই তুই কোথা থেকে আসছো, কেন আসছো? ও আব্দুল্লাহ ইবনে উমর, আমি আপনার কাছে একটা হাদিস শুনতে আসছি, একটা হাদিস জানতে আসছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন মুমিন বান্দার সাথে গোপনে গোপনে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাসরের ময়দানে এক বান্দার সাথে গোপনে কথা বলবেন, গোপনে গোপনে। ওই হাদিসটা একটু আমাকে বলেন, কি কথা হবে, কেমনে কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তুমি যে হাদিসটা শুনতে আসছো ওই হাদিসটা সরাসরি আমি নবীর কাছ থেকে শুনছি। সুবহানাল্লাহ। কি সেই হাদিস? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউদনিল মুমিন ফায়াদউ আলাইহি কানাফাহু। হাসরের কোটি 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 মানুষের ভেতর থেকে আল্লাহ পাক একজন মুমিনকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে, আল্লাহর খুব নিকটে নিয়ে আসবেন। কি পরিমাণ রবের নিকটে হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক নিজের দয়ার চাদরটা দিয়ে ওই বান্দাকে ঢেকে ফেলবেন। রুমাল দিয়ে এইভাবে, আল্লাহর দয়ার চাদর দিয়ে এইভাবে ঢেকে ফেলবে, শুধু বান্দা আর রব। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা, আর কেউ নাই। ওয়াস্তুরুহু রাব্বু, নবীজি বলেন আল্লাহ তারা একদম ঢেকে ফেলবে, কেউ তাকে আর দেখবে না। এবার আল্লাহ কি করবে জানেন?
ওই পর্দার ভিতরে আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর তামাম জিন্দেগীর রিপোর্টগুলো, আমলনামার খাতাগুলো আল্লাহ খুলবেন। ও গাটুরান মুসলমান, আমার আপনার প্রত্যেকের 99টা আমলনামার খাতা হবে। আল্লাহর রাসূল বলেন এক একটা খাতা পৃষ্ঠা হবে মিসলামাদ্দিল বাসার, চোখের পাওয়ার যে পরিমাণ যাইতে পারে ততটুকু লম্বা। আপনার 99টা খাতা হবে, আমার 99টা খাতা হবে, ইমাম সাহেবেরও 99টা খাতা, মুয়াজ্জিনেরও 99টা খাতা, বক্তারও 99টা খাতা, শ্রোতারও 99টা খাতা, সবার 99 খাতা। এক একটা খাতার মধ্যে পৃষ্ঠা হবে কোটি কোটি পৃষ্ঠা। এক একটা পৃষ্ঠা হবে চোখের পাওয়ার যে পরিমাণ, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন ততটুকু লম্বা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক খাতাটা এইভাবে বান্দার সামনে খুলবেন আর বলবেন আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা। এই তুমি এটাকে অস্বীকার করতে পারবা? অস্বীকার করতে পারবা? আল্লাহ বলবে, আল্লাহ 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 আমাকে বলবে, আপনাকে বলবে, ওই বান্দাকে বলবে, এই যে গুনাহগুলো তুমি করছো এর কোনোটাকে অস্বীকার করতে পারবা তুমি? না। আবার আরেকটা পৃষ্ঠা উল্টায় বলবে আতারিফু দাম্বা কাদা, এটাকে অস্বীকার করতে পারবা? না। আপনি বলবেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জিন্দেগীর ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা গুনাহ ওটার মধ্যে লেখা থাকবে। আমার জিন্দেগীর জাররা থেকে জাররা ইবাদতটাও লেখা থাকবে, সব লেখা থাকবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কত খাতা দেখলাম কিন্তু এরকম আজীব খাতা তো দেখি নাই। অস্বীকার করতে পারো? না। এটা অস্বীকার করতে পারো? না। আল্লাহর নবী বলেন ওয়ারা ফি নাফসিহি আন্নাহু হালাকা, ওই বান্দা চিন্তা করবে হায় এই পরিমাণ গুনাহ যদি আমার হয়ে থাকে আমি শেষ, আমি জাহান্নামী, আমার বাঁচার কোনো উপায় নাই, নিশ্চিত আমি জাহান্নামী। নবীজি বলেন ওই বান্দা যখন তার খাতা দেখবে সে হয়রান হয়ে যাবে, আমি জাহান্নামী। ঠিক এমন সময় আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়া বলবে বান্দা তোর এই গুনাহগুলো দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম। সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলো দুনিয়াতে আমি গোপন রাখছিলাম, আজকেও তোমার গুনাহগুলো আমি গোপন রাখলাম। তুমি দুনিয়াতে আমার বান্দাদের গুনাহ গোপন রাখতা, আজকে আমি রব তোমার গুনাহগুলো আখিরাতেও গোপন রাখলাম। যাও তুমি আমার চাদরের ভিতর দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সরাসরি বুখারীর হাদিস। যাও তুমি জান্নাতে চলে যাও। বলেন মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? রাখবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মানুষের দোষ চর্চা করব না ভাই। দোষ চর্চা করলে এলাকার মধ্যে কলহ ঝগড়া বেশি হয়, দরকার নাই। নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। জি নিজের দোষকে, মানুষের দোষ কি রাখা বলেন? গোপন, গোপন রাখা। ইসলামী বিধান কেন দিল? সমাজের ভালোবাসা, প্রেম, প্রীতি, সম্প্রীতি সব যেন বজায় থাকে। আপনি একজনের, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে দোষ প্রকাশ করো, বদনাম করো, বদনাম করো, বদনাম করো, না আপনি করবেন না। কিন্তু এই যে নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা, এটা এত সহজ না। বলেন এটা এত কি না? সহজ না। কিন্তু এটা আপনি বাড়িতে বসে থাকলে পারবেন না। আপনি শাস্ত্রলে বসেন, আপনি একটা দৃষ্টান্ত আপনি শুনছেন নারে মানুষের দোষ প্রকাশ করলে অনেক বড় গুনাহ, আর গোপন রাখতে পারলে দুনিয়া আখিরাতে শান্তি। এই দোকানে বসছেন তো আপনি না একজন মানুষের দোষ বর্ণনা করে বিরোধ রাখার চেষ্টা করতেছেন, বাকি যে 7 জন বসা শাস্ত্রলে সবগুলো আপনারে টানবে, শুরু কর। এরাও বলবে আপনিও বলবেন, পারবেন না। এই জন্যই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা বড় কঠিন। সব জায়গায় হয় না, হয় না সব জায়গায়। নিজের বাড়িতে থাকলে এটা হবে না। এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সহবত, বুজুর্গানে দ্বীনের সহবত, বুজুর্গানে দ্বীনের সহবত। পুরো একজন হক্কানি রব্বানি বুজুর্গের দরবারে গেলে আপনাকে কিছু আমল দিবে, আমল যেন এই জিহ্বা এতদিন যে গান্দা কথা বলতো ওইগুলো থেকে যেন জিহ্বাটাকে ফিরাইতে পারেন। দাওয়াত ও তাবলীগে গেলে এই নিজে নিজে আমল করবে। যার সাথে কথা বলতে যাবেন দেখবেন সে আমল করতেছে, তো আপনি নিরুপায় হয়ে তাসবিহ পড়বেন। এই আস্তে আস্তে এটাকে নিজের বশ করা, নিজের নিয়ন্ত্রণের ভিতরে আনা। আর আমরা যেভাবে চলি এইভাবে চললে এটাকে নিয়ন্ত্রণে আনা যাবে? পরে আনা যাবে না, না আনা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসোস
আরে মসজিদে গেল বদনাম, মসজিদে গেল মজমা করে করে আলোচনা শুরু করে। স্পষ্ট হাদিস, নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ মসজিদে বসে বসে দুনিয়াবি কথা তো বলবেই, এমন জঘন্য কথাও বলবে যেটা ইসলামে স্পষ্ট হারাম। এই মসজিদে বসে বসে তুমুকের বদনাম, তুমুকের বদনাম না হবে না, যেটা সাধারণ স্বাভাবিকভাবে বলা নিষেধ, ওইটা আবার মসজিদে কেমনে বৈধ হয় বলেন? এটা মসজিদে বৈধ হয় না। নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা, নিজের জিহ্বাকে সংযত রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার জন্যই নবীজি সদা সর্বদা নামাজের পরে নবী কিছু তাসবিহ দিছে, উঠতে বসতে কিছু তাসবিহ দোয়া দিছে, দোয়া দিছে। সব সময় যদি তাসবিহ আর জিকির জিহ্বায় থাকে তো এই জিহ্বা দিয়ে কখনো পর মানুষের গীবত শিকায়ত আসবে। আমি আপনার এই 1 মাস আগে একদিন ফজরের পরে ভোর ফজরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই রুট দিয়েই মাদ্রাসায় যাইতেছি, একটা সিএনজিতে উঠছি, সিএনজিতে। এই আমাদের ঘাটরার আপনার যেখান থেকে রোডটা ভাঙ্গা শুরু নিচে নামে ওখানে আসছি, একদম সিএনজি চালক মাশাআল্লাহ, টুপি আছে, দাড়ি আছে, আল্লাহর এই বান্দা গাড়ি চালাইতেছে। তো ও নামার সময় পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বসার পড়তে দেখি সে তাসবিহ করতেছে। এই ঠেকনাতে যাইতেছে, হে আল্লাহু আকবার পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে। এই যখন এই জায়গাটা উঠতে শুরু করছে সে আল্লাহু আকবার পড়ে। তো আমি বললাম আপনি কি এগুলোর ফজিলত জানেন? আমি বলছি। তো সে আমারও বলে হুজুর আমি সৌদি আরবের তায়েফ ছিলাম, তায়েফ 21 বছর তায়েফ ছিলাম। আচ্ছা হুজুর, আমার যে কফিল ছিল সে আলেম। আচ্ছা হুজুর, আমরা যখন তার গাড়ি দিয়ে কখনো পাহাড়ের উপর দিয়ে যাইতাম, পাহাড়ে ওঠার সময় দেখতাম তিনি এই দোয়াগুলো পড়তেন। উপরে ওঠার সময় তিনি আল্লাহু আকবার পড়তেন, আবার কোন ডাউন নিচে নামার সময় তিনি সুবহানাল্লাহ পড়তেন। তো আমি তারে বললাম তোমরা এগুলো কি পড়ো, পড়লে কি লাভ? তো তিনি আমারে বলছিল, মানে এই লোক ওই আলেমের কথা বলতেছে সৌদি আরবে, তিনি আমাকে বলছিল দেখো আমরা যখন নিচে নামার সময় সুবহানাল্লাহ বলি, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলি, এর পিছনে বিশেষ কিছু কারগুজারি আছে, গোপন তত্ত্ব আছে। কি সেই তত্ত্ব? একটা মানুষ যখন উপরে উঠে গাড়ি নিয়ে, উপরে উঠে, আমাদের তো এটা ছোট, সৌদি আরব কিন্তু বড় বড় পাহাড়ের উপরে উঠতে হয়, বড় বড় পাহাড়ে উঠার সময় যদি তার ব্রেক ফিল হয়ে যায়, ব্রেক নষ্ট হয়ে যায়, এই গাড়ি তো সোজা নিচে খাদে পড়ে যাবে, খাদে। বুঝেন না আমার কথাটা? বুঝেন না? মনে করেন আমরা যে উঠে ওঠার সময় কিন্তু গাড়ি খুব গিয়ার দেয়, স্পিড বাড়ায়, বাড়ায় না বাড়ায় না বাড়ায়। তো সে যখন উপরে উঠবে এমত অবস্থায় তার গিয়ার বক্স নষ্ট হয়ে গেল, তার গাড়ি অকেজো হয়ে গেল, ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন তো এই গাড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব, তখন তো পাহাড়ের নিচে পড়ে মরতে হবে। আমরা ওই সময় আল্লাহু আকবার পড়ি কেন জানো? ওই সময় আল্লাহু আকবার পড়লে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বলে, তোমরা না বলছিলে আমার এই আদম সন্তান না বানাইতে, আমি বানাইছি, দেখো উপরে ওঠার সময় আমার প্রশংসা করতেছে, যাও তোমরা তার গাড়ির পিছনে ধাক্কা লাগাও। এটা সরাসরি তার কথা, আমি আমার তার থেকে শুনে আপনাদেরকে বলতেছি। একদিন সিএনজি চালক সে আমাদের বলতেছে, হুজুর আমি যেখানে উঠতেছি যদি আমার ব্রেকটা ফিল হয়, নষ্ট হয়, তো আমার ওই শায়েখ আমারে বলছে পিছন দিক থেকে ফেরেশতারা ধাক্কা দেয়, কোনো কারণে নষ্ট হলেও যেন আমার বান্দা খাদে পড়ে না পড়ে। এবার নিচে নামার সময় একই মাসালা, নামার সময় কিন্তু বড় বড় স্পিড দিয়ে কিন্তু কেউ নামে না, কারণ ধীরে 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 ধীরে, বুঝেন নাই, ধীরে ধীরে কিন্তু নামে। ওই সময় নষ্ট হয়ে গেল, আমি তো যেতে হবে, আমার ব্রেক কাজ করে না, তো খাদে পড়তে হবে। ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোরা ধরে রাখবি, তোরা ধরে রাখবি ও যেন খাদে না পড়ে। এই যে দেখেন, আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো একটা সিএনজি চালক ফজরের পরে তার গাড়িতে উঠছি, সে আয়াতুল কুরসি পড়তেছে, সে তাসবিহ পড়তেছে, অযথা অনার্থক কোনো কথা বলার সুযোগ তার নাই, সে পড়তেছে তো পড়তেছে, পড়তেছে তো পড়তেছে। কেন? এই জিকিরে জিহ্বাকে অভ্যস্ত করছে। কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, এইগুলো যদি জিহ্বা দিয়ে আপনি বারবার না পড়েন তাহলে এই জিহ্বা দিয়ে মানুষের গীবত আসবে, এটাই স্বাভাবিক, আসবে। কারণ এটাও তো আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, জিহ্বা এমন একটা অঙ্গ এটা কখনো ক্লান্ত হয় না। আমি যদি 2 ঘন্টাও ওয়াজ করি আমার মাথা ব্যথা করবে, আপনি বয়ান করলে মাথা ব্যথা করবে, আপনি বেশি বেশি জুজুরে চিল্লায় কথা বলে আপনার মাথা ব্যথা করবে। আজ পর্যন্ত শুনছেন কোন বক্তা বলছে আমার জিহ্বা ব্যথা করতেছে? আপনারা শুনছেন? না। 2টা অঙ্গকে আল্লাহ পাক ব্যথা দেয় নাই, 1 জিহ্বা, 2 চোখের পলক, আমরা যে এই যে
চোখের যে পর্দাটা, একটা মানুষ সুস্থ, একটা মানুষ 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে, 8 সেকেন্ডে একবার। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ চোখের পলক আপনি ফেলছেন। আজ পর্যন্ত কেউ বলছে আমার চোখের পলক ব্যথা করতেছে? বলছে কেউ? আল্লাহ ব্যথা দেয় নাই। এই সেম জিহ্বা, এটা অটোমেটিক চলতে থাকে। দোকানে বসলে এমনি কথা আসে, এমনিতেই গীবত আসে না। তাসবিহ, জিকির, দোয়া এগুলো পড়ার জন্য নবীজি উদ্বুদ্ধ করছেন। নামাজ পড়েই তুমি দূর দিয়া বের হয়ে যাও না। নামাজ পড়ার পরে কারোর সাথে কথা না বলে তুমি শুধু 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, হবে 30 বার, তোমার জন্য জান্নাত খোলা। মানে তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো। আর জিহ্বা নিয়ন্ত্রণ হবে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা। এই দুই জিনিস। 3 নাম্বার জিকির আজকার, 4 নাম্বার ভালো কথা। এই 4টা জিনিসের মাধ্যমে জিহ্বা মানুষ নিয়ন্ত্রণ করবে। আমাদের হাফিজ হুজুর রহিমাহুল্লাহর ব্যাপারে আমি শুনছি, হাফিজ হুজুর রহিমাহুল্লাহ বাথরুমে গেছেন, বাথরুমে খাদেম তৈলা নিয়ে বাইরে দাঁড়ানো, হুট করে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ বাথরুম থেকে বের হয়েছে। ওনার জিহ্বা কাইটা রক্ত পড়তেছে, রক্ত, এই ঠোঁট কাইটা রক্ত পড়তেছে। তো খাদেম বলে, হুজুর পিচ্ছিল খায় পড়ে গেছিলেন? ও না। হুজুর আপনার এই জিহ্বা দিয়ে রক্ত পড়তেছে। ও জিকির করতে করতে আমার জিহ্বাটা এতটাই অটুট হয়েছে, বাথরুমের ভিতরেও জিকির করতে চায়। আমি বাথরুমের ভিতরে তো জিকির করা নিষেধ, জবানের জিকির করা নিষেধ। আমি আমার জিহ্বাটাকে জিকির থেকে বারণ রাখার জন্য কামড় দিছিলাম, এত জোরে কামড় দিছিলাম জিহ্বাকে তো রক্ত বের হয়ে গেছে। ওনারা অভ্যাস করে ফেলছে, ওনারা অভ্যাস করছে। কি পরিমাণ জিকির করছে, কি পরিমাণ জিকির করছে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া ওই কিতাবের মধ্যে লিখছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 12,000 বার জিকির করতেন, 12,000 তাসবিহ পড়তেন, 12,000 তাসবিহ। এখানে আমাদের এই এলাকায় এমনও মুসলমান আছে 60 বছরে 1200 বারও হয় নাই, 1200 বারও সুবহানাল্লাহ বলার সুযোগ তার হয় নাই। এই পরিমাণ ব্যস্ত সে, এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত, এই পরিমাণ মানুষের পরনিন্দা নিয়ে ব্যস্ত, এই পরিমাণ মানুষের গীবত শাকায়াত নিয়ে ব্যস্ত, এই পরিমাণ মানুষের দোষ প্রকাশ করা নিয়ে ব্যস্ত। এরকম মানুষ আছে না নাই বলেন? আছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা, নিজের জিহ্বাকে সংযত রাখা, নিজের জিহ্বাকে জিকিরের দ্বারা সাজানো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাজানো, ইবাদতের গুণে গুণান্বিত করা, মানুষের দোষ প্রকাশ না করা। বলেন ইনশাআল্লাহ। মানুষের দোষ প্রকাশ করা না গোপন করা। তাহলে এবার শুরু শেষ আলোচনা মিলান। আমরা কোরআনের 2টা আয়াত থেকে বুঝলাম মানুষের দোষ গোপন রাখা। আমরা 6টা হাদিস থেকে বুঝলাম মানুষের দোষ গোপন রাখা। আমরা নবীজির জীবনী থেকে বুঝলাম মানুষের দোষ গোপন রাখা। আমরা সাহাবাদের জীবনী থেকে বুঝলাম মানুষের দোষ গোপন রাখা। আমরা এই শাস্তি থেকেও বুঝছি 1 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 2 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে এদের জিহ্বা হবে 2টা। কয়টা হবে? কিসের জন্য হবে? আগুনের। বলেন কিসের হবে? 3, এদের নখ হবে বিশাল আকৃতির তামার নখ। 4, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের ব্রিজে আটকায় দিবে। তাহলে এই বিষয়গুলো শোনার দ্বারা আপনারা কি বুঝছেন? এটা কি ছোট গুনাহ না জঘন্য অপরাধ? জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। এটা থেকে নিজেও বাঁচতে হবে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে, নিজের ছেলেকে বাঁচাতে হবে, নিজের মেয়েকে বাঁচাতে হবে, নিজের আব্বাকে বলতে হবে আব্বা মানুষের গীবত করা যাবে না। আপনি গীবত করবেন মানে আপনি যেন আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাইলেন। তাহলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করুন, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন, নিজের পরিবারকে বলবো, নিজের ভাই ব্রাদারকে বলবো, নিজের দোস্ত আহবাবদেরকে বলবো, এই গুনাহ থেকে যেন আমরা বিরত থাকি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ।